হ্যালো এভরিওয়ান, টার্গেট জব ম্যাথের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের বিভিন্ন বিসিএস শিক্ষক নিবন্ধন এবং ব্যাংক জব এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই রিসেন্টলি এই টাইপের ম্যাথগুলো হচ্ছে অনেক বেশি আসে। তো দেখেন এখানে বলা আছে যে একটা সরলরেখার ঢাল কত, ঠিক আছে, যে এটা একটা সরলরেখা ইকুয়েশন। একটা সরলরেখার ইকুয়েশন থেকে আমরা কিভাবে তার হচ্ছে ঢাল ফাইন্ড আউট করতে পারি, আমি খুব সুন্দরভাবে বেসিকটা ক্লিয়ার করে যাতে আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এগুলোর অ্যান্সার দিতে পারেন, সেইভাবে হচ্ছে আমি হচ্ছে ক্লাসগুলো হচ্ছে শিখাবো ক্লাসে। ওকে, তো আমরা এই সমীকরণটা দেওয়া আছে 5x + 7y = 14। তো এখানে আপনার যেটা মনে রাখতে হবে এই সমীকরণগুলোর ক্ষেত্রে একটা ইকুয়েশনগুলোর মধ্যে মনে রাখতে হবে যে x যুক্ত পদ এবং y যুক্ত পদ, এই পদগুলো যাতে সবসময় একই সাথে থাকে বা একই পাশে থাকে, সেটা লেফটে হোক অথবা রাইট হোক, এটাকে এনশিওর করতে হবে। এটা এনশিওর করার পরে এই সমীকরণের ঢালগুলো হচ্ছে আমরা খুব খুব মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবো। তো এটার ঢালটা কি? এটার ঢালটা হচ্ছে এরকম যে সবসময় ভগ্নাংশ আকারে থাকবে বা ভাগাকারে থাকবে, ভাগাকারে বের করব। এটার ফর্মুলা বা তার যে ট্রিক্স, ঠিক আছে, এটা বের করার যে ট্রিক্স, এই ট্রিক্সটা অবলম্বন করলে খুব সহজে এটার অ্যান্সার হচ্ছে বের করে ফেলা যাবে। এটা ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এটা যে মাইনাস, এটা সূত্রের মাইনাস বা ট্রিক্সের মাইনাস, দেন এখানে যে এক্স এর যে সহগ, এখানে এক্স এর সহগ হবে উপরে 5 আর নিচে হবে এই যে ওয়াই এর যে সহগ, সেই ওয়াই সহগ এখানে 7, সেই 7 হবে নিচে। সো এইটাই হচ্ছে আমার এই সমীকরণের হচ্ছে আমার ঢাল বা এই সরলরেখার ঢাল। ঠিক আছে, তো দুইটা জিনিস মাথায় রাখবেন, এটা তো আমি ট্রিক্স মানে বলছি, বাট আমি আরেকটু যদি বেসিক ক্লিয়ার করে পড়াই ব্যাপারটা এরকম মনে রাখবেন। এই টাইপের আকারে যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, এক্স আর ওয়াই গুলাকে এক পাশে রেখে সবসময় আমরা কি করবো, মাইনাস এক্স এর যে সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ করলে হচ্ছে আমরা ওই সমীকরণের ঢাল পেয়ে যাব। তো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন এমন ইকুয়েশন আপনাকে যদি দিয়ে দেয়, ব্যাপারটা এরকম, যেমন মনে করেন এমন দেওয়া আছে, যেমন 2x - 3y, হ্যাঁ, -9 = 0। এই সমীকরণের ঢাল কত? তো দেখুন এখানে আপনি যেটা আগে এনশিওর করবেন, এখানে এই যে এক্স আর ওয়াই সহগগুলো যে একসাথে আছে, এক পাশে আছে, এটা করার পরে আপনি যে কাজটা করবেন, ঢালটা কি হবে, যে ঢাল হবে ভগ্নাংশ আকারে মাইনাস, এখানে এক্স এর সহগ, এক্স এর সহগ কত 2, নিচে হবে ওয়াই সহগ, ওয়াই সহগ কত, এই যে -3, এক্স এর সহগ কত হবে -3। ব্যাপারে ক্লিয়ার? তো মাইনাস আছে প্লাস, সেটা হবে কত 2/3। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে 2/3। আমি আর কয়েকটা প্র্যাকটিস করি। যদি এমন দেওয়া থাকলো যে y = 5x - 7, ঠিক আছে, এই আকারের সমীকরণ দেওয়া আছে। সো এটা কিন্তু এক্স আর ওয়াই এক পাশে নাই, আপনি এক পাশে নিয়ে আসেন, ঠিক আছে। তো আমি এক পাশে নিয়ে আসি, আমি 5x কে যদি এই পাশে নিয়ে আসলে সেটা কি হবে, -5x -5, আর এই পাশে তো প্লাস ওয়াই ছিলই, হ্যাঁ, প্লাস ওয়াই ছিল, আর এই পাশে -7 আছে। আপনি শুধুমাত্র এক্স আর ওয়াই গুলোকে এক পাশে রাখলেই হয়েছে, তাইলে কাজ শেষ। তো এটার ঢাল কি হবে, যে আমরা মাইনাস এক্স এর সহগ, মানে এক্স এর সহগ কত, এই যে -5, এক্স এর সহগ হচ্ছে -5, আর আগের মাইনাস কিন্তু ওই যে ট্রিক্স এর মাইনাস, নিচে হচ্ছে ওয়াই এর সহগ, মানে ওয়াই এর সহগ কিন্তু মনে 1 আছে, তো এখানে হচ্ছে 1, তাহলে মাইনাসে প্লাস, আর 5/1 মানে হচ্ছে 5, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এই ট্রিক্সের মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো সমীকরণ দেওয়া থাকলে তার হচ্ছে ঢাল বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই সমীকরণটার ঢালটা কি আসতে পারে, হ্যাঁ, যে 3x - 7y + 12 = 0। তাহলে এই সমীকরণের ঢালটা কত আসতে পারে, আপনারা সবাই হচ্ছে এই কমেন্ট সেকশন করে হচ্ছে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। তো এইভাবে এই খুব ট্রিক্স অবলম্বন করে এবং বেসিকটা ক্লিয়ার করে হচ্ছে আপনি খুব সহজে এই টাইপের ইকুয়েশনের সমীকরণের ঢাল বের করে ফেলতে পারবেন।